নীলগিরি গ্রামের জীর্ণ এক পাঠশালায় শিক্ষকতা করতেন অবিনাশবাবু। তার নিজের সঞ্চয় বলতে ছিল কেবল জমানো কিছু বই আর এক বুক ভালোবাসা। সে স্কুলে পড়ত রতন নামে এক অনাথ ছেলে। ছেঁড়া জামা আর মলিন মুখ, কিন্তু চোখ দুটো ছিল নক্ষত্রের মতো উজ্জ্বল। একদিন টাকার অভাবে রতনের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলো। অবিনাশবাবু তা জানতে পেরে নিজের অতি কষ্টে জমানো মাসকাবারি টাকা থেকে রতনের স্কুলের বেতন আর বই খাতা কিনে দিলেন। রতনের মাথায় হাত রেখে তিনি শুধু বলেছিলেন, মানুষের মতো মানুষ হোস বাবা, এটাই আমার আসল গুরুদক্ষিণা। দিন যায়, মাস যায়, রতন গ্রাম ছেড়ে শহরে চলে গেল উচ্চশিক্ষার সন্ধানে। সময়ের স্রোতে অবিনাশবাবু বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছালেন এবং একসময় ভুলেই গেলেন সেই নিঃস্বার্থ উপকারের কথা। পরিস্থিতির নির্মম পরিহাস। দীর্ঘ ৩০ বছর পর অবিনাশবাবু এখন অশীতিপর বৃদ্ধ। স্ত্রী গত হয়েছেন বহু আগে। একমাত্র ছেলেও বিদেশে গিয়ে নিজের সংসার নিয়ে ব্যস্ত। ভিটে মাটিটুকু এক প্রমোটারের খপ্পরে পড়ে হাতছাড়া হওয়ার মুখে। জমানো টাকা ফুরিয়েছে চিকিৎসার খরচ মেটাতে। একদিন বৃষ্টির সন্ধ্যায় বারান্দায় বসে যখন তিনি ভাবছেন কালকের আহার কোথা থেকে আসবে, তখনই এক বিলাসবহুল গাড়ি এসে থামল তার ভাঙাচোরা উঠোনে। গাড়ি থেকে নামলেন এক সুঠাম পুরুষ, সুটবুট পরা, চোখে মুখে আভিজাত্যের ছাপ। তিনি সোজা এসে অবিনাশবাবুর পায়ে লুটিয়ে পড়লেন। অবিনাশবাবু ঝাপসা চোখে চশমাটা ঠিক করে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। অবিনাশবাবু, বাবা আপনি কে? ভুল করে এখানে এসেছেন বোধহয়। আগন্তুক না স্যার, আমি সঠিক ঠিকানাতেই এসেছি। অবিনাশবাবু সংকুচিত হয়ে, আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি কি কোনো বড় ডাক্তার নাকি সেই প্রমোটারের লোক? ফিরে পাওয়া পরিচয় আগন্তুক হাসলেন, তবে সেই হাসিতে ছিল গভীর আবেগ। তিনি পকেট থেকে পুরনো একটি জীর্ণ চিরকুট বের করলেন, যেখানে ৩০ বছর আগে অবিনাশবাবু রতনের স্কুলের বেতন জমা দেওয়ার রসিদটা লিখে রেখেছেন। স্যার, আমি সেই রতন, যে রতনকে আপনি নিজের রাতের খাবার বিসর্জন দিয়ে বই কিনে দিয়েছিলেন। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনার দেওয়া সেই বইগুলোই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। অবিনাশবাবুর চোখের জল আর বাঁধ মারল না। তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। যে ছাত্রকে একদিন তিনি আঙুল ধরে বর্ণ পরিচয় শিখিয়েছিলেন, আজ সেই ছাত্র দেবদূতের মতো তার দুর্দিনের সামনে এসে দাঁড়িয়েছে। রতন তাকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনার এই বৃদ্ধ বয়সে আপনার সন্তান হওয়ার অধিকারটুকু কি আমাকে দেবেন না? অবিনাশবাবু রতনকে দু হাতে জড়িয়ে ধরলেন। বৃষ্টির শব্দের মাঝে বৃদ্ধ শিক্ষকের কান্নার শব্দ মিশে একাকার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, স্বার্থহীনভাবে বিলিয়ে দেওয়া শিক্ষা কোনোদিন হারিয়ে যায় না, তা একসময় পরম মমতা হয়েই ফিরে আসে।